এই খবর পাই আমার ভাইয়ে ফোন করছে পরে আমরা আমার বড় পুতার আমি জিবি গেছিলাম। জিবি গিয়া তো দেখি কানেরটি নাই, গলার চেইনটা নাই, এইসব জায়গা ফুরাই গেছে। তারপর বুকটা খাবলাই চিন্তাইয়া রক্ত লইছে। ওইটা টিকা দেখতে আর আপনার আইসি বিভাগ। কয়টার সময় তাই বাড়ির থেকে বাইরেছিল? কটার সময় ফার্স্টটা হইব। কি কারণে বাইরেছিল? কি কারণে তো বাইরে হয়েছে এটা কই থাকতাম না। আমরা তো আমরা মাল লগে না, আমরা হয়েছি আমরা জামাই ভাই। রোজ দিনে কি বাইরে তো বাড়ির থেকে এরকম টাইমে? এমন টাইমে বাইরে তো আর তো বেরিয়েছে কি আর তো বাইরে হয়েছে। এই টাইমে ঘটনাটা হয়েছে আমরা এটা কইতাম পারি না। আমি গেছিলাম বাইর থেকে লাড্ডু সঙ্গে চা খাইতাম দিয়েছি। পরে কারণে ফোন করছে কিনা ওইখানে একটা লাশ এনে ভালো হয়েছে মাথা ছাড়া। তো চা কাপ তুই ওই আমরা দুই আইসে আয়া দেখি মেল পেজে একটা সিনা তুলে গেছে। ওটু মেয়ে লোকটার নাম জানা গেছে নি? ওনার নাম জানা গেছে নি? নাম তো আর কি বলে। এই জায়গাটা কি ধরা হয় আপনাদের? যা নন্দনগর নন্দনগর বহুত ভাড়া হয়েছে 100 মিটার। আচ্ছা, কি কারণে বাইরে ছিল জানতে পারছেন বাড়ির থেকে? এনে ফুল টুল টুল ভাড়া গেছে সকাল বেলা। কি কি নিছে ওনার শরীর থেকে এরকম? কি জানা নি সেইটা আমরা কেমন কইতাম। মানে শুনছেন কি? গলার থেকে গলার একটা সিন আছে, খানের আছে, খানের আছে, গলার আছে। সকাল অনুমান 7টার দিকে হসপিটাল থেকে আমরা একটা ইনফরমেশন পাই যে একজন বয়স্ক ভদ্রমহিলা ব্রড ডেড এসছে। তো সঙ্গে সঙ্গে আমরা খবর নিয়ে জানতে পারি যে ওনাকে বর্ধনপাড়ায় রুট সাইড একটা জঙ্গলে পড়া অবস্থায় পাওয়া গেছে। তো ওনাকে হসপিটাল শিফট করায় আমরা স্পটে এসেছি। ফরেন্সিক টিম স্পট ভিজিট করেছে। আমরা টিম অফ ডক্টর দিয়ে ওটাকে পিএমের জন্য আমরা অ্যারেঞ্জ করেছি। তো প্রিলিমিনারি যে ফরেন্সিক টিম স্পট ভিজিট করে যেটা পেয়েছে মোটামুটি সেরকম ডিস্টার্ব কিছু নেই পিউতে, বাট এখনও কিছু বোঝা যাচ্ছে না কীভাবে ওনার মৃত্যুটা হলো। তো আফটার পিএম এক্সামিনেশন আমরা রিপোর্ট পেলেই আমরা বুঝতে পারবো যে ওনার কীভাবে মৃত্যুটা হয়েছে। আচ্ছা, ওনার ডেড বডিটা ওনার বাড়ি থেকে মোটামুটি 100 মিটার দূরেই। উনি সকাল 5:30টার দিকে অনুমান প্রাতঃভ্রমণে বেরিয়েছিল। তো অনুমান 6টা-6:30টার দিকে অন্য আরেকজন মর্নিং ওয়াক করতে এসে ওনাকে রোড সাইড জঙ্গলে দেখতে পাই। ওনার জুতাগুলো রাস্তায় ছিল। তো ওনার সন্দেহ হয় উনি জঙ্গলে তাকিয়ে ওনাকে দেখতে পাই। এটা আমাদেরকেও বলেছে। এটা আমরা এখনও কিছু বলতে পারছি না, এটা তদন্ত সাপেক্ষ। আমরা তদন্ত করে দেখব ওনার কাছে যদি স্বর্ণের জিনিস থেকে থাকে কীভাবে গেল। এবং হাওয়ার আমরা বডি সার্চিংয়ে কোনো ধরনের গলায় যে ইনজুরি মার্ক এরকম কিছু এখনও পাইনি। তারপরও আমরা এটা তদন্ত নিশ্চয়ই করে দেখব। প্রাথমিকভাবে আমরা জিজ্ঞাসাবাদের জন্য কাউকে নেইনি। আমরা এখনও ব্যাপারটা খুব গুরুত্ব সহকারে দেখছি।